যে 26-এর আগে তৃণমূলের সবচেয়ে বড় কর্মসূচি হচ্ছে 21শে জুলাই। সেই 21শে জুলাইকে কেন্দ্র করে আজকে যেমন শুভেন্দু অধিকারী কটাক্ষ করছেন, তিনি জানেন যে 21শে জুলাইয়ের কি মাধুর্য, তিনি জানেন ভালো করেই, তাই তাকে দক্ষিণবঙ্গ ছেড়ে উত্তরবঙ্গে পালাতে হয়েছে। কেন? তিনি সহ্য করতে পারবেন না যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একদিনের নোটিশে কলকাতায় গতকাল দেখেছেন যে লাখ লাখ মানুষ তারা রাস্তায় নেমেছিলেন, আর শুভেন্দু অধিকারীকে 40 জনকে নিয়ে মিছিল করতে হয়েছে। পার্থক্য ছিল, পার্থক্য আছে, পার্থক্য থাকবে। শুভেন্দু অধিকারী জানেন যে এবছরের 21শে জুলাইয়ের যে জনবিস্ফোরণ হবে কলকাতার বুকে, তিনি সেটা সহ্য করতে পারবেন না বলে অসুস্থ হওয়ার আগে ঠান্ডা খাওয়ার জন্য উত্তরবঙ্গে যাচ্ছেন। উত্তরকন্যা অভিযান করে কোনো লাভ নেই, যেখানে ছিটেপটা হয়তো সংগঠন কিছুটা আছে সেইখানেই চলে যেতে হচ্ছে শুভেন্দু অধিকারীকে। দক্ষিণবঙ্গে শুভেন্দুর কিছু নেই, নিজের এলাকায় শুভেন্দুর কিছু নেই। নিজের এলাকায় যারা বিধায়ককে ধরে রাখতে পারে না, মেম্বারদের ধরে রাখতে পারে না, তাদেরকে উত্তরবঙ্গেই যেতে হবে। কেন উত্তরবঙ্গে এই কারণেই যাচ্ছেন, বিজেপির কখনো কখনো এমএলএরা উত্তরবঙ্গকে বাংলা থেকে ভাগ করার কথা বলছেন, কখনো কখনো তারা আলাদা রাজ্যের কথা বলছেন। তাই শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গে গিয়ে এটা আবার উস্কে দেন কিনা দেখুন, যে শুভেন্দু অধিকারীর যে ইচ্ছে যে বাংলার মুখ্যমন্ত্রী হবে, সেটা ওই বাংলায় থেকে তার কখনো স্বপ্ন পূরণ হবে না। তাই তিনি উত্তরবঙ্গের দিকে এগিয়ে যাচ্ছেন। যে 26-এর আগে তৃণমূলের সবচেয়ে বড় কর্মসূচি হচ্ছে 21শে জুলাই। সেই 21শে জুলাইকে কেন্দ্র করে আজকে যেমন শুভেন্দু অধিকারী কটাক্ষ করছেন, তিনি জানেন যে 21শে জুলাইয়ের কি মাধুর্য, তিনি জানেন ভালো করেই, তাই তাকে দক্ষিণবঙ্গ ছেড়ে উত্তরবঙ্গে পালাতে হয়েছে। কেন? তিনি সহ্য করতে পারবেন না যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একদিনের নোটিশে কলকাতায় গতকাল দেখেছেন যে লাখ লাখ মানুষ তারা রাস্তায় নেমেছিলেন, আর শুভেন্দু অধিকারীকে 40 জনকে নিয়ে মিছিল করতে হয়েছে। পার্থক্য ছিল, পার্থক্য আছে, পার্থক্য থাকবে। শুভেন্দু অধিকারী জানেন যে এবছরের 21শে জুলাইয়ের যে জনবিস্ফোরণ হবে কলকাতার বুকে, তিনি সেটা সহ্য করতে পারবেন না বলে অসুস্থ হওয়ার আগে ঠান্ডা খাওয়ার জন্য উত্তরবঙ্গে যাচ্ছেন। উত্তরকন্যা অভিযান করে কোনো লাভ নেই, যেখানে ছিটেপটা হয়তো সংগঠন কিছুটা আছে সেইখানেই চলে যেতে হচ্ছে শুভেন্দু অধিকারীকে। দক্ষিণবঙ্গে শুভেন্দুর কিছু নেই, নিজের এলাকায় শুভেন্দুর কিছু নেই। নিজের এলাকায় যারা বিধায়ককে ধরে রাখতে পারে না, মেম্বারদের ধরে রাখতে পারে না, তাদেরকে উত্তরবঙ্গেই যেতে হবে। কেন উত্তরবঙ্গে এই কারণেই যাচ্ছে, বিজেপির কখনো কখনো এমএলএরা উত্তরবঙ্গকে বাংলা থেকে ভাগ করার কথা বলছেন, কখনো কখনো তারা আলাদা রাজ্যের কথা বলছেন। তাই শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গে গিয়ে এটা আবার উস্কে দেন কিনা দেখুন, যে শুভেন্দু অধিকারীর যে ইচ্ছে যে বাংলার মুখ্যমন্ত্রী হবে, সেটা ওই বাংলায় থেকে তার কখনো স্বপ্ন পূরণ হবে না। তাই তিনি উত্তরবঙ্গের দিকে এগিয়ে যাচ্ছেন।